আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে দীর্ঘ 23 বছর পর ইরাক থেকে সরছে মার্কিন সেনা। দীর্ঘ 23 বছর ধরে চলমান সামরিক উপস্থিতির ইতি টেনে ইরাক থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে দেশটির ভূখণ্ড থেকে সকল মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর। এবার জানাবো, পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে পরদিন সকালেই বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখল হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। জানাবো, ইমরান খানের মৃত্যুর গুঞ্জন পাকিস্তানে ছড়াচ্ছে উত্তেজনা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বন্দিদশা থেকে কবে রেহাই পাবেন তা নিয়ে যখন মাসের পর মাস ধরে জল্পনা কল্পনা চলছে, ঠিক তখনই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ভেসে এলো তার মৃত্যুর গুঞ্জন। ক্রিকেট মাঠ ছেড়ে রাজনীতির তুঙ্গে ওঠা এই নেতা বর্তমানে কেমন আছেন কিংবা আদৌ জীবিত আছেন কিনা সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পাকিস্তান জুড়ে। এদিকে ভারতে দুই রাজ্যের সীমান্ত বিরোধের সংঘর্ষ। ভারতের আসাম অরুণাচল প্রদেশ সীমান্ত বিরোধ নিয়ে দুই রাজ্যের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অরুণাচল প্রদেশের পুলিশ শূন্যরেখায় গুলি চালিয়েছে। এবারে থাকছে কেন সমুদ্রে ঝাঁপ দেবার চেষ্টা করছে মার্কিন সেনারা। দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিকদের মধ্যে মানসিক চাপ ও অসন্তোষ নিয়ে উদ্বেগ বাড়ছে। জাহাজটির প্রায় 5000 নাবিক সেনা মাসের পর মাস ধরে সমুদ্রে অবস্থান করছেন। এই পরিস্থিতিতে কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেবার চেষ্টা করেছেন বলে মার্কিন সামরিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্প যতদিন চাইবেন ততদিনই যুদ্ধ চালাতে চায় ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দীর্ঘায়িত করতে পারে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা নাকদি এমনটাই ইঙ্গিত দিয়েছেন। মার্কিন সম্প্রচার মাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাকদি বলেন, যুদ্ধ যত দীর্ঘ হবে ইরান তত বেশি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করবে। একই সঙ্গে ভবিষ্যতে ইরানকে আক্রমণ করলে তার জন্য মূল্য দিতে হবে, এমন বার্তাও দেওয়া হয়েছে তেহরানের পক্ষ থেকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান ইসরায়েল ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দীর্ঘ 23 বছর পর ইরাক থেকে সরছে মার্কিন সেনা। দীর্ঘ 23 বছর ধরে চলা সামরিক উপস্থিতির ইতি টেনে ইরাক থেকে সেনা সম্পূর্ণ প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে দেশটির ভূখণ্ড থেকে সকল মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্যটি সামনে আনা হয়। ইরাক সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে আইএস বিরোধী আন্তর্জাতিক জোটের সামরিক কার্যক্রম বর্তমানে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। এই সমঝোতার অংশ হিসেবে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনা সরানোর নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সংগৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 অক্টোবর থেকে ইরাকের মাটিতে কোনো বিদেশি সেনার উপস্থিতি থাকছে না। নিজ ভূখণ্ডের জন্য এই দিনটিকে অত্যন্ত গৌরবোজ্জ্বল এবং ঐতিহাসিক এক মুহূর্ত বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়। এর পূর্বে জুলাইয়ের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র সফর করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি। সফরকালীন সময় তিনি মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন এবং উভয় পক্ষ আলোচনা শেষে চূড়ান্তভাবে সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণে একমত প্রকাশ করেন। উল্লেখ্য, 2003 সালে তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকারের পতনের লক্ষ্যে মার্কিন সামরিক অভিযান শুরু করবার মাধ্যমে দেশটিতে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের সূচনা হয়েছিল। পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে পরদিন সকালেই বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখল হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকবি। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক পিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাকদি বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার যুক্তরাষ্ট্রের জন্য বড় ভুল হতে পারে। তিনি বলেন, যেদিন তারা পারমাণবিক বোমা ব্যবহার করবে পরদিন সকালে বিশ্বের সব সামরিক ঘাঁটি দখল হয়ে যাবে।
এখন পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মতো নয়। বিশ্বের মানুষ জেগে উঠেছে, এমন অপরাধ কেউ ঘটতে দেবে না, কারণ পরের বারের শিকার হতে পারে তারাই। তবে এই ঘাঁটিগুলো ইরানের বাহিনী একাই দখল করবে নাকি অন্য কোনো শক্তির সহায়তা নিয়ে দখল করবে সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। সাক্ষাৎকারে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেন নাকভি। তিনি দাবি করেন ইরানের পারমাণবিক বোমার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, আমাদের পারমাণবিক বোমার দরকার নেই। ইসলামী মূল্যবোধ এবং ইসলামী বিপ্লবের ঐশী আদর্শই বিশ্বজুড়ে বিস্তৃত হচ্ছে। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক হামলা শুরু করে। পরে জুনে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে, যাতে ইরান এবং লেবানন সহ সব ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা বলা হয়। তবে 8 জুলাই হরমুজ প্রণালী সংক্রান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করে। এরপর থেকেই দুদেশের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়ে যায়। ইমরান খানের মৃত্যুর গুঞ্জন পাকিস্তানে ছড়াচ্ছে উত্তেজনা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বন্দিদশা থেকে কবে রেহাই পাবেন তা নিয়ে যখন মাসের পর মাস ধরে জল্পনা কল্পনা চলছে, ঠিক তখনই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ভেসে এলো তার মৃত্যুর গুঞ্জন। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির তুঙ্গে ওঠা এই নেতা বর্তমানে কেমন আছেন কিংবা আদৌ জীবিত আছেন কিনা সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পাকিস্তান জুড়ে। যুক্তরাষ্ট্রে বসবাসরত সাংবাদিক ওয়াজাহাত সাইদ খানের একটি দাবি এই ধোঁয়াশাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যেখানে তিনি উল্লেখ করেন যে ইমরান খান আর জীবিত নেই। পিটিআইয়ের প্রধানকে দীর্ঘ সময় জনসমক্ষে না দেখা এবং সঠিক তথ্যের অভাবকেই স্বাভাবিকভাবেই ওই দাবি দ্রুত ডালপালা মেলতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ভাইরাল হতেই ফুঁসে উঠেছে পিটিআই সমর্থকেরা। দলের কেন্দ্রীয় নেতৃত্বের অভিযোগ, ইমরান খানের আইনজীবী, স্বজন কিংবা ব্যক্তিগত চিকিৎসকদের কারাফটকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং কাউকেই তার সঙ্গে দেখা করবার অনুমতি দেওয়া হচ্ছে না। উদ্বুদ্ধ পরিস্থিতিতে অবিলম্বে ইমরান খানের সুস্থতার শারীরিক প্রমাণ দাবি করেছেন তার দল। খাইবার পাখতানখোয়ার মুখ্যমন্ত্রী পিটিআই এর প্রভাবশালী নেতার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সচক্ষে সত্য না জানতে পারলে 20 লাখ কর্মী সমর্থক নিয়ে রাজধানীর ইসলামাবাদ অচল করে দেওয়া হবে। অবশ্য পাকিস্তান সরকার ও সামরিক বাহিনী সমগ্র ঘটনাকে পিটিআইয়ের তৈরি সাজানো রাজনৈতিক কৌশল বলে উড়িয়ে দিয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বলছে, মৃত্যুর সংবাদটি পুরোটাই ভিত্তিহীন। নিরাপত্তা ঝুঁকি এড়াতে পুরো ইসলামাবাদকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। শহরের সবকটি প্রবেশদ্বার ভারী পুলিশ এবং সশস্ত্র আধা সামরিক সদস্য মোতায়েন করেছে প্রশাসন। এর আগে গত বছরে ইমরান খানের নিরাপত্তা নিয়ে এমন আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেবার অবশ্য বোন উজমা খানম সশরীরে জেলে গিয়ে তার সঙ্গে কথা বলে আসার পর উত্তাপ কিছুটা কমেছিল, কিন্তু এবার চিকিৎসকদের অবরুদ্ধ রাখার ঘটনায় নতুন করে উদ্বেগ দানা বেঁধেছে। ভারতের দুই রাজ্যের সীমান্ত বিরোধে সংঘর্ষ। ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্ত বিরোধ নিয়ে দুই রাজ্যের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অরুণাচল প্রদেশের পুলিশ শূন্যরেখায় গুলি চালাচ্ছে। এ ঘটনায় আসামের ধিমাজি জেলা সীমান্তে গত সোমবার থেকে দুই রাজ্যের সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। বৃহস্পতিবার আসামের ধেমাজি জেলায় দুই রাজ্যের বিক্ষোভকারীদের মধ্যে নতুনভাবে সংঘর্ষের খবর পাওয়া যায়। এদিকে আসামে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। আসামের মিসিং সম্প্রদায়ের শীর্ষ ছাত্র সংগঠন টাকা মিসিং পরিনিং কেবাং এবং অন্যান্য স্থানীয় গোষ্ঠী বুধবার থেকে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে অনির্দিষ্টকালের অর্থনৈতিক অবরোধ শুরু করে। ঘটনা প্রকাশ্যে আসার পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুই রাজ্যের জনগণকে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার এক স্যান্ডেলে লিখেছেন, আসাম ও অরুণাচল প্রদেশের সম্পর্ক সীমানার ঊর্ধ্বে। যুগ যুগ ধরে এখানকার মানুষ ভালোবাসা, স্নেহ এবং পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ হয়ে ভাই বোনের মতো বসবাস করে আসছে। আমি আসাম এবং অরুণাচলের জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি। সীমান্তে আমাদের রাজ্যগুলোকে সংজ্ঞায়িত করতে পারে, কিন্তু তা আমাদের হৃদয়কে কখনো আলাদা করতে পারে না, বলেন তিনি। এর আগে বুধবার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর কাছে এই ঘটনা তদন্তের আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার হিমন্ত বিশ্ব শর্মার বার্তার পর পেমা খান্ডু সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আমি মাননীয় আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মার ইতিবাচক এবং আশ্বস্তকারী বিবৃতিকে আন্তরিকভাবে স্বাগত জানাই। অতীতেও সীমান্ত বিরোধ নিয়ে দুই রাজ্যের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। সাম্প্রতিক সংঘর্ষ ও অর্থনৈতিক অবরোধ সীমান্ত এলাকা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।